ভারত আর পাঠাবে না ওষুধ। ভারতের ওষুধের উপরে কি 200% শুল্ক লাগালো ট্রাম্প? ট্রাম্পের উপর কি প্রচণ্ড রেগে গেলেন নরেন্দ্র মোদী? সত্যিই কি এমন এক সিদ্ধান্ত বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থার চেহারা বদলে দিতে চলেছে? আমেরিকার লাখ লাখ মানুষ কি আগামী কয়েক বছরে সস্তার জেনেরিক ওষুধ পাওয়া নিয়ে নতুন দুশ্চিন্তায় পড়বেন? আর ভারতের অন্যতম শক্তিশালী ফার্মাসিউটিক্যাল শিল্প কি এবার বড় চ্যালেঞ্জের মুখোমুখি, নাকি এই চ্যালেঞ্জই নতুন সুযোগের দরজা খুলে দেবে? এমন অনেক প্রশ্ন এখন আন্তর্জাতিক অর্থনীতি এবং স্বাস্থ্যখাতের আলোচনার কেন্দ্রে। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি শুল্ক পরিকল্পনার ঘোষণা করেছেন যার প্রভাব শুধু ভারত বা আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা বিশ্বের ওষুধ শিল্পের ওপর পড়তে পারে। আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেফারেন্সের জন্য ঘটনার একটি প্রতিবেদন আপনাদের সামনে দেওয়া হলো। আজকের ভিডিওতে আমরা জানব আসলে কি ঘোষণা করা হয়েছে, কেন হঠাৎ এই সিদ্ধান্ত, ভারতের উপর এই বাস্তব প্রভাব কতটা পড়তে পারে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের সামনে কি কি সম্ভাবনা রয়েছে, ভারতীয় ওষুধ শিল্প কিভাবে নিজেদের নতুনভাবে প্রস্তুত করছে এবং কেন অনেক বিশেষজ্ঞ মনে করছেন দীর্ঘমেয়াদে ভারত আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষ অংশে আমরা আলোচনা করব এমন কিছু গুরুত্বপূর্ণ দিক যা বুঝিয়ে দেবে এই ঘটনাকে শুধুই একটি শুল্ক বৃদ্ধি হিসেবে দেখলে পুরো ছবিটা বোঝা যাবে না। তবে এই তথ্যগুলো সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিও থেকে উপকৃত হয়। কমেন্টে জয় হিন্দ ও জয় ভারত লিখতে ভুলবেন না। এবার চলুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। বিশ্বের ওষুধ শিল্পে ভারতের অবস্থান আজ আর নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। বহু বছর ধরেই ভারতকে বলা হয় ফার্মেসি অব দ্য ওয়ার্ল্ড। বিশ্বের অসংখ্য দেশে সাশ্রয়ী মূল্যের জেনেরিক ওষুধ সরবরাহ করে ভারত। বিশেষ করে আমেরিকার বাজারে ভারতীয় সংস্থাগুলোর উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন আন্তর্জাতিক তথ্য অনুযায়ী আমেরিকায় ব্যবহৃত জেনেরিক প্রেসক্রিপশন ওষুধের প্রায় অর্ধেকেরই কাছাকাছি সরবরাহে ভারতের বড় ভূমিকা রয়েছে। অর্থাৎ ভারতীয় কোম্পানিগুলি শুধু ব্যবসাই করছে না, কোটি কোটি মানুষের চিকিৎসাকে আরও সাশ্রয়ী করে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঠিক এই সময়ে আসে একটি বড় ঘোষণা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আমেরিকায় প্রবেশ করা জেনেরিক ওষুধের ক্ষেত্রে ধাপে ধাপে নতুন শুল্ক কাঠামো কার্যকর করা হবে। তবে এই পরিকল্পনা তাৎক্ষণিক নয়। আগামী প্রায় 2 বছর পর্যন্ত কার্যত 0% শুল্কে সুযোগ থাকবে, যাতে কোম্পানিগুলি নিজেদের ব্যবসায়িক কাঠামো পর্যালোচনা করতে পারে। এরপর 2028 সালে শুল্ক বেড়ে 100% এবং 2029 সালে তা 200% পর্যন্ত পৌঁছাতে পারে বলে পরিকল্পনা জানানো হয়েছে। এই ঘোষণার পরপরই বাজারে স্বাভাবিকভাবেই নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায় এবং ভারতের ফার্মা শেয়ারেও সামরিক চাপ তৈরি হয়। অনেকেই প্রশ্ন করছেন কেন এমন সিদ্ধান্ত। এর অন্যতম কারণ হিসেবে মার্কিন প্রশাসন দেশীয় উৎপাদনকে আরও উৎসাহিত করার কথা বলছে। যুক্তরাষ্ট্রের লক্ষ্য গুরুত্বপূর্ণ ওষুধ উৎপাদনের একটি বড় অংশ নিজেদের দেশে গড়ে তোলা, যাতে ভবিষ্যতে সরবরাহ ব্যবস্থায় কোনো বড় বাধা তৈরি হলে দেশীয় উৎপাদনের উপরে নির্ভর করা যায়। অর্থাৎ এটি কেবল একটি বাণিজ্যিক সিদ্ধান্ত নয়, এর সঙ্গে শিল্পনীতি, সরবরাহ নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী উৎপাদন কৌশলও জড়িয়ে রয়েছে। কিন্তু এখানেই আসে ভারতের বিশেষ শক্তি। ভারতীয় ওষুধ শিল্প শুধু কম দামে উৎপাদন করে না, বরং আন্তর্জাতিক মান বজায় রেখে বিপুল পরিমাণে উৎপাদন করার অভিজ্ঞতাও অর্জন করেছে। বহু ভারতীয় কোম্পানির আধুনিক উৎপাদন কেন্দ্র আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পরিচালিত হয়। বছরের পর বছর গবেষণা, উৎপাদন দক্ষতা এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার মাধ্যমে ভারত এমন একটি অবস্থান তৈরি করেছে যা খুব অল্প সময়ে অন্য কোনো দেশের পক্ষে তৈরি করা সহজ নয়। ঘোষণার পর শেয়ার বাজারে সাময়িক ওঠানামা দেখা গেলেও অনেক বিশ্লেষক মনে করছেন বাজার সাধারণত ভবিষ্যতের সম্ভাবনা হিসেব করেই প্রতিক্রিয়া জানায়। কিন্তু বাস্তব ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোম্পানিগুলোর হাতে এখনও সময় রয়েছে। এই 2 বছরের সময়সীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ের মধ্যে উৎপাদন পরিকল্পনা, নতুন বিনিয়োগ, প্রযুক্তিগত উন্নয়ন, আন্তর্জাতিক অংশীদারিত্ব এবং বিকল্প বাজারে সম্প্রসারণের সুযোগ রয়েছে। ভারতের বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি ইতিমধ্যেই বহু দেশে তাদের উপস্থিতি বাড়াচ্ছে। ইউরোপ, আফ্রিকা, লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বিভিন্ন দেশে ভারতীয় জেনেরিক ওষুধের চাহিদা ক্রমশ বাড়ছে। ফলে শুধুমাত্র একটি বাজারের উপরে নির্ভরশীল না থেকে ভারত ধীরে ধীরে বহুমুখী বাজার কৌশল গ্রহণ করছে। এই বৈচিত্র্য ভবিষ্যতের জন্য একটি বড় শক্তি হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত কয়েক বছরই উৎপাদন বৃদ্ধি, গবেষণা, প্রযুক্তি উন্নয়ন এবং মেক ইন ইন্ডিয়ার মতো উদ্যোগের মাধ্যমে শিল্পক্ষেত্রকে আরও শক্তিশালী করার উপরে জোর দেওয়া হয়েছে। ফার্মাসিউটিক্যাল খাতে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, নতুন প্রযুক্তি গ্রহণ এবং উচ্চমূল্যের ওষুধ তৈরির ক্ষেত্রে
বিনিয়োগ বাড়ানোর পরিবেশ তৈরি হয়েছে। ফলে ভারতীয় শিল্পের সামনে শুধুমাত্র একটি চ্যালেঞ্জ নয়, বরং নতুন রূপান্তরের সুযোগও তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা আরও একটি বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করছেন। যদি কোনো পণ্যের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়, তাহলে শেষ পর্যন্ত সেই অতিরিক্ত ব্যয়ের একটি অংশ ভোক্তার উপরও প্রভাব ফেলতে পারে। তাই ভবিষ্যতে আমেরিকার বাজারে বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনা, নীতি পরিবর্তন অথবা নতুন সমঝোতার সম্ভাবনাকেও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আন্তর্জাতিক বাণিজ্যে পরিস্থিতি সময়ের সঙ্গে পরিবর্তিত হওয়া খুবই স্বাভাবিক। ভারতের গবেষণা উন্নয়নের ক্ষেত্রেও দ্রুত এগোচ্ছে। আগে যেখানে ভারত মূলত জেনেরিক উৎপাদনের জন্য পরিচিত ছিল, এখন ধীরে ধীরে বায়োসিমিলার, জটিল জেনেরিক, বিশেষায়িত ওষুধ এবং নতুন প্রযুক্তি নির্ভর উৎপাদনের ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে। এর ফলে ভবিষ্যতের প্রতিযোগিতায় ভারত আরও শক্তিশালী অবস্থানে যেতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, বিশ্বের বহু আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল সংস্থা ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করছে। উৎপাদন ব্যয়, দক্ষ জনবল, প্রযুক্তিগত সক্ষমতা এবং বৃহৎ উৎপাদন অবকাঠামোর কারণে ভারত এখনও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। ফলে দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের কৌশল পুনর্বিবেচনা করতে পারে। ভারতের অভ্যন্তরীণ বাজারও দ্রুত সম্প্রসারিত হচ্ছে। দেশের স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন, স্বাস্থ্য বীমার বিস্তার এবং ওষুধের চাহিদা বৃদ্ধির ফলে দেশীয় বাজার নিজেই একটি বড় সম্ভাবনার ক্ষেত্র হয়ে উঠছে। ফলে রপ্তানির পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বাজার থেকেও শিল্পের প্রবৃদ্ধি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল কূটনৈতিক আলোচনা। ভারত এবং যুক্তরাষ্ট্র বহু ক্ষেত্রেই কৌশলগত অংশীদার। বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা, বিনিয়োগ এবং স্বাস্থ্য সব ক্ষেত্রেই দুই দেশের মধ্যে নিয়মিত সংলাপ চলে। তাই ভবিষ্যতে এই বিষয় নিয়েও বিভিন্ন স্তরে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অনেক সিদ্ধান্ত এই আলোচনার মাধ্যমে আরও বাস্তবসম্মত রূপ পায়। এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, ঘোষিত পরিকল্পনা ধাপে ধাপে কার্যকর হওয়ার কথা হয়েছে এবং কোম্পানিগুলির হাতে প্রস্তুতির জন্য সময় রয়েছে। তাই বর্তমান পরিস্থিতিকে অনেক শিল্প বিশেষজ্ঞ দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই দেখছেন। এই সময় ভারতীয় সংস্থাগুলি উৎপাদন দক্ষতা আরও বাড়ানো, নতুন প্রযুক্তি গ্রহণ, নতুন বাজার খোঁজা এবং উচ্চ মূল্যের পণ্যে প্রবেশের মতো কৌশল নিতে পারে। ভারতের ফার্মা শিল্প অতীতেও একাধিক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। বিভিন্ন সময় নিয়ন্ত্রক পরিবর্তন, সরবরাহ শৃঙ্খলের সমস্যা এবং আন্তর্জাতিক বাজারের ওঠানামার মধ্যেও ভারতীয় সংস্থাগুলি নিজেদের মানিয়ে নিয়েছে। এই অভিজ্ঞতাই ভবিষ্যতের পথ চলায় বড় সম্পদ হতে পারে। আজ ভারতের ওষুধ শিল্প শুধু ব্যবসার প্রতীক নয়, বরং উৎপাদন দক্ষতা এবং বৈশ্বিক আস্থারও প্রতীক। বিশ্বের বহু দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ভারতীয় ওষুধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই আস্থা রাতারাতি তৈরি হয়নি, বহু বছরের ধারাবাহিক মান বজায় রাখার ফলেই এই অবস্থান এসেছে। ফলে প্রশ্নটা এখন শুধু শুল্কের নয়, প্রশ্ন হলো ভারত কিভাবে আগামী দশকের ফার্মাসিউটিক্যাল মানচিত্রে নিজেদের আরও শক্তিশালী করে তুলবে। আর সেই উত্তর খুঁজতে গিয়েই দেখা যাচ্ছে, গবেষণা, প্রযুক্তি, বৈচিত্র্যময় বাজার, আন্তর্জাতিক সহযোগিতা এবং উৎপাদন সক্ষমতা, এই 5টি স্তম্ভের উপর দাঁড়িয়েই ভারত ভবিষ্যতের প্রস্তুতি নিচ্ছে। সাময়িক বাজার প্রতিক্রিয়া থাকতেই পারে, কিন্তু দীর্ঘমেয়াদে যে দেশ উদ্ভাবন, গুণমান এবং নির্ভরযোগ্যতার উপরে জোর দেয়, সেই দেশই শেষ পর্যন্ত শক্তিশালী অবস্থানে পৌঁছায়। ভারতীয় ফার্মা শিল্প সেই পথেই এগোচ্ছে বলে অনেক বিশ্লেষকের মত। সবশেষে বলা যায়, ট্রাম্পের ঘোষিত শুল্ক পরিকল্পনা নিঃসন্দেহে আন্তর্জাতিক ওষুধ শিল্পে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। তবে একই সঙ্গে এটি ভারতীয় শিল্পের জন্য নিজেদের আরও আধুনিক, আরও প্রতিযোগিতামূলক এবং আরও বৈশ্বিক করে তোলার একটি সুযোগ এনে দিতে পারে। আগামী 2 বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময় নেওয়া সিদ্ধান্তই নির্ভর করবে ভবিষ্যতের প্রতিযোগিতায় কার অবস্থান কতটা শক্তিশালী হবে। আপনাদের এই বিষয়ে কী মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।